يهدي من يشاء وهو أعلم بالمهتدين আল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেব মৃত্যু সজ্জায় ওই মুহূর্তে আবু তালেবের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন আবু জেহেলও সেখানের মধ্যে উপস্থিত। তখন আল্লাহ রাসূল আবু তালেবকে বললেন, ও চাচা, দুনিয়ার জমিনে আপনি আমার অনেক মহব্বত করেছেন, কেউ যদি আমার কোনো কিছু বলে তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। ও চাচা, আপনার সামনে যে আবু জেহেল বসে আছে, ওই আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে, ওই আবু জেহেলের দাঁত ভাঙা জবাব আপনি দিয়েছেন। ও চাচা, আজকে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে গেছেন। ও চাচা, আপনারা দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু দিনের দাওয়াত আপনি গ্রহণ করেন নাই, কারণ মুহাম্মদের ধর্ম আমরা মানব না, বাপদাদার ধর্ম লাথি মারতে পারবো না, কারণ আমার বাবা যে ধর্মে ছিলেন ওই ধর্মে আমি থাকবো। মুহাম্মদের আবার নতুন ধর্ম কি? ও চাচা, ওই বলে আপনি ধর্মটা গ্রহণ করেন নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওটা করেন নাই। আমি স্পষ্টভাবে দেখছি। ও চাচা, আপনি আবার মহব্বত করেছেন, এখন আপনি জাহান্নামের মধ্যে জ্বলবেন। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমনে সহ্য করব? দুনিয়ার জমিনে আপনি আমার মহব্বত করেছেন, আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে সর্বচেষ্টা করে আপনি আমার হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আজকে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে গেছেন। ও চাচা, আপনার একটা সুযোগ দেই। ও চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদের নাম নেওয়ার প্রয়োজন নাই, শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি আল্লাহর দরবারে তখন দোয়া করব, আল্লাহ আমার চাচা আবু তালেব আমারে ওইভাবে এমনিভাবে সাহায্য করেছে, মহব্বত করেছে, আল্লাহ আমার চাচারে আপনি মাফ করে দেন। ও চাচা, আমার ওই কথা বলার সুযোগটা করে দাও। কিন্তু আবু জেহেল ওইখানের মধ্যে বসা ছিল। আবু তালেব তখন বলে উঠল, ও মুহাম্মদ, আমার বাপদাদার ধর্ম আমি লাথি মারতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো না। যখন ওই কথাটা বললেন, আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এই জিবরাইল আমার বন্ধুরে গিয়ে ওই আয়াত তেলাওয়াত করে শোনাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদ, শোনো, আপনি তারে ভালোবাসেন, ইচ্ছে করলে আপনি তারে ঈমানের দিকে আনতে পারবেন না। সুতরাং আপনারে ওই দায়িত্ব দেওয়া হয় নাই, আপনার শুধু দায়িত্ব দেওয়া হয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের জন্য। আপনারা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই, শুধু দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করলে সবাইকে হেদায়েত করতে পারি, অর্থাৎ যাকে ইচ্ছা তার হেদায়েত দান করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক তুমি না। তুমি যে বললা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, ওই ব্যক্তি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, কারণ আমি আল্লাহ ওই ব্যক্তির হেদায়েত দেব না, ওই ব্যক্তির আমি আল্লাহ হেদায়েত। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিক, হেদায়েতের মালিক আমাদের এইটা